ওরাও ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল আটেন। আল্লাহ হচ্ছেন মহাকৌশলী। ফেরাউন যখন শুনছে এই রাজত্ব হারাতে হবে, এই জালেমের সিংহাসন আমার আর থাকবে না, একজন নবী আসবে, তো নবী মানে কি, সে তো পুরুষ, তো এই বছর যত গর্ব আছে সব গর্ব অবসান করে দাও, ধ্বংস করে দাও। কিন্তু তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জালেমদের পতন নিজেরাও জানে না কোন ছিদ্র দিয়া তাদের পতন হবে। কারণ গত 16টি বছর আমরা দেখেছি এরা এমন ভাবে বাংলাদেশে বীজ বপন করেছিল, আমরা তাহাজ্জুদের নামাজে পড়েছি, আল্লাহ এই জালেমদের থেকে উদ্ধার করতে পারবে কেউ নাই, কেবল তুমি ছাড়া। ঘাটে ঘাটে স্টেপ বাই স্টেপে প্রতিটি পদে এই জালেমদের দোসর বসেছিল, ঠিক কিনা? থানা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সব জায়গায় শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে, মেরুদণ্ডহীন করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয়। এই গত 16টি বছর তাই করেছে। আমার দেশের ছেলেদের মেধা বিকৃত করা, মেধা শূন্য করা কঠিন ষড়যন্ত্রে ভারত করেছে এদের দিয়া, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে কোন সময় পতন দিবেন কেউ জানে না, জালেম নিজেও জানে না আমার পতন কোন সময় হবে। সমস্ত ছিদ্রগুলি তো আটকায় দিলাম, কোন ছিদ্র দিয়ে আমার পতন বুঝি নাই, ঠিক না? পুলিশ সাজিয়েছে, বিডিআর সাজিয়েছে, র্যাব সাজিয়েছে, সেনাবাহিনী সাজিয়েছে, নির্বাচন কমিশন সাজিয়েছে। সমস্ত কমিশন সাজানোর পরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ বার্তা যখন এসে গেল, 45 মিনিট টাইম আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা কার ক্ষমতা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নিঃসন্দেহে সমস্ত ক্ষমতার একমাত্র মালিকানা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জঘন্য কাজ কি ঘৃণা ভরিয়ে দেখলেন, আর ওর মধ্যে দিয়া তার পয়গম্বর, দামি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওই ঘরে আবার আল্লাহ পাক বড় করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, কোন কোন মুফাসসির লিখেছেন হযরতে মুসা আলাইহিস সালাম 50 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। কিন্তু মাশহুরের বর্ণনা হলো, অধিকাংশ মুফাসসির লিখেছেন মুসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের মতো 40 বছরে নবুয়ত পেয়েছিলেন। নবুয়ত যখন পেলেন, তার মানে তাওরাত কিতাব যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন তুর পর্বতে, হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি প্রথমই হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ছোটখাটো পুঁটি না, রাঘব বোয়ালদার কাছে যা, মুসা দিনের পয়গাম নিয়ে, দিনের দাওয়াত নিয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, কেননা সে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করছে, তার কাছে দিনের পয়গাম নিয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তো, আমার কণ্ঠ তো, আমার বুক, আমার কণ্ঠ, কথা বলতে আমি তোতলাই, আমার মুখ থেকে জড়তা হয়, আমি বের করতে পারি না। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি দোয়া করলেন মুসা আলাইহিস সালাম? পাঠাবেন তো ফেরাউনের কাছে, ওর কাছে যাইলে তো একটু শক্ত হয়েই যেতে হবে, তো আমার কণ্ঠটাকে সুন্দর করে দেন, বুককে প্রশস্ত করে দেন, বক্ষকে প্রশস্ত করে দেন, আমার জন্য কথা বলাকে সহজ করে দেন, আমার বলার কায়দাকে আপনি স্পষ্ট করে দেন, সুবহানাল্লাহ। এই মুখে যেন কোনো জড়তা না থাকে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউনের শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী করে তোমার মাঝে আমাকে পাঠিয়েছেন, দিনের দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি, তুমি ঈমান গ্রহণ করো, তুমি আল্লাহর সামনে মাথা নত করো, ঈমান গ্রহণ করো, সিজদা করো, রুকু করো আল্লাহকে। ফিরআউন বলতেছে, পাগল হলে নাকি? আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই তো রব, বড় রব, জোরে কর নাউজুবিল্লাহ। ফিরআউন কি? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমার চাইতে বড় রবকে। মুসা আলাইহিস সালামকে বলছে, তুমি এখান থেকে যাবে না তোমার ব্যাপারে অ্যাকশন নেব?
হযরত মূসা আলাইহিস সালাম বলছে, ফিরআউনের শোনো, তুমি রব নও, এই পৃথিবীতে একজন রব মানুষের জন্য, তাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করলেন একজন আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে মানুষ না, শুধু তাম পৃথিবীতে সেই শুরু লগ্ন থেকে পর্যন্ত যা কিছু বান্দা দেখতে পাও সব তোমার রব সৃষ্টি করেছেন, কোনো কিছু মানুষ সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই। সুতরাং মূসা আলাইহিস সালাম বলছেন, ফিরআউন সময় আছে, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত তোমার কাছে দিতে, তুমি কালেমা গ্রহণ করো, তুমি আল্লাহর সামনে নত স্বীকার করো, আনুগত্য স্বীকার করো। ফিরআউন বলছে, তোমাকে শাস্তি দিতে হবে, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। হযরত মূসা আলাইহিস সালামের জন্য কয়েকজন জাদুকর রেডি করলো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ারই এক শক্তি দিয়েছিলেন মুজিজা লাঠির মধ্যে। এই পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল ছিল না যে নবী যে রাসূলের কাছে আল্লাহ মুজিজা দেন নাই। আমাদের নবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কোনটি? কোরআনে কারীম। হুজুরের জীবনের শ্রেষ্ঠ মুজিজা কিন্তু তিনটা, যদিও অন্যান্য নবীর মুজিজা আছে, একটা মুজিজা খুব দামি মুজিজা, আর আমার নবীর সবচেয়ে দামি লেটেস্ট মুজিজা হচ্ছে তিনটি। আল বিদায়া ওয়ান নিহায়া, একটি কিতাব, নির্ভরযোগ্য কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই কিতাবের মধ্যে বিশ্ব নবীর 3000-এর উপরে মুজিজা ছিল। 3000-এর উপরে মুজিজা ছিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন কোন বর্ণনা এসেছে 5000-এর উপরে নবীজির, আমাদের নবীজির মুজিজা ছিল। এর মধ্যে তিনটি মুজিজা শ্রেষ্ঠ মুজিজা। নাম্বার 1 কোরআনে কারীম, নাম্বার 2 শাক্কাল কমারু বিইশারাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল ইশারা করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা হলো দ্বিতীয় নাম্বার মুজিজা। পৃথিবীর বিজ্ঞান আজ প্রমাণ পেয়েছে চাঁদের গায়ে ফাটল। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছেন, তিনি চাঁদ ভ্রমণ করে পৃথিবীতে এসে যখন প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের সামনে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, 1400 বছর আগে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন চাঁদকে তার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন, ওটা সত্য ঘটনা। আমি চাঁদে সে দাগ দেখেছি, চাঁদের গায়ে ফাটল দেখেছি। ওখানে ওই চাঁদে গিয়ে আমি পৃথিবীর কোনো আলো দেখতে পাইনি, শুধুমাত্র 2টি জায়গা থেকে আলো বিচ্ছুরিত হতে দেখেছি। 2টি জায়গা থেকে আলো বিচ্ছুরিত হতে দেখেছি। পৃথিবীর কোথাও কোনো জায়গা থেকে আলো দেখি নাই, আলো আমার কাছে ধরা পড়ে নাই, কিন্তু 2টা জায়গা থেকে আলো দেখতে পেয়েছি। একটা হচ্ছে কাবা, মক্কাতুল মুকাররমা কাবা ঘর থেকে, আর একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা থেকে। সুতরাং নবীর জীবনে শ্রেষ্ঠ মুজিজা 3টি। নাম্বার 1 কোরআনে কারীম, নাম্বার 2 শাক্কাল কমারু বিইশারাতিহি, হুজুরের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিলেন। 3 নম্বর মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন মেরাজ গমন করে, পৃথিবীর মানুষের পক্ষে, কোন নবীর পক্ষে আল্লাহ পাক এটা সম্ভব করেননি। শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন তার আরশে আজিমে। কোন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজার প্রতীক দিলেন কি? লাঠি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন। ফিরআউনের জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামকে পরাস্ত করার জন্য ময়দানে নেমে গেল। ময়দানে নেমে যাওয়ার পর ফিরআউনের জাদুকররা হাতি বানায়, বাঘ বানায়, ভাল্লুক বানায়, সাপ বানায়, কত কিছু বানায়। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এই জাতির সামনে আমি যদি পরাস্ত হয়ে যাই, আমি যদি অ্যাবর্শন হয়ে যায়, আমি যদি সারেন্ডার হয়ে যাই, তাদের সামনে আমি যদি নত স্বীকার করি, তাহলে তো তোমার দিন টিকবে না। তুমি আমারে তোমার পক্ষ থেকে অস্ত্রিক পাওয়ার দাও, ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে লক্ষ্য করে বললেন, মূসা রে, তোমার কাছে যেটা আছে সেটা তো লাঠি। ওই লাঠি দিয়া তুমি সামনে একটা বাড়ি মারো, ময়দানে আঘাত করো। ফিরআউনের জাদুকররা যা বানিয়েছে ওদের অবস্থা কি হয় দেখো। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি আঘাত করলেন, ফেলে দিলেন, ময়দানে বড় সাপ হয়ে গেল। এই সাপ
মুখের নিচের অংশ নিচের জমিনের দিকে, উপরের অংশ উপরের দিকে এমন ভাবে হাঁ করে রেখেছে, ফেরাউনের জাদুকরদের বানানো সাপ, বাঘ, ভাল্লুক, সিংহ যত যা ছিল চুম্বুকের মতো আকর্ষণ করে খেয়ে ফেলেছে। এখন ফেরাউনের জাদুকররা চিন্তা করলো এটা আবার কেমন জাদু, এটা তো জাদুর বাপ, যেমন তেমন জাদু না যে জাদু খেয়ে ফেলে। কথা বুঝতেছেন? এটা তো আল্লাহর পাওয়ার, ঠিক কিনা? আল্লাহর পাওয়ার। তোমরা বড় বেয়াদবি করেছো, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছো, তোমরা বড় বেয়াদবি করেছো। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, চোরের মতো তারে আদালতে তুলেছো তোমরা, মাস্তানের মতো ভূমিকা দেখাচ্ছ। চোর, বাটপার, খুন, লুটেরা এরা বুকের বুদাম খুলে হাওয়া খেয়েছে, রাস্তায় ঘোরাফেরা করেছে। আলেমদেরকে তোমরা বেরি পরিয়েছো, ডান্ডা বেরি পরিয়েছো। আল্লাহর ক্ষমতা দেখো নাই, আল্লাহর ক্ষমতা তোমরা দেখো নাই। হযরতে মুসা আলাইহিস সালামের জাদুকররা ছিল জাদু, জাদু খাইয়ে ফেলে। এটা কেমন জাদু? তো আমরা দেখবো আসলে কি জাদু না অন্য কিছু। মুসা আলাইহিস সালাম ঘুমালেন রাতের বেলা, ফেরাউনের জাদুকররা চলে গেল মুসা নবীর কামরায়, মুসা নবীর হুজরায়। তারা দেখবেন মুসা নবীর প্রীত লাঠি আসলে ওটা কি জাদুর প্রতীক না অন্য কিছু, নাকি ঐশ্বরিক পাওয়ার দেখার জন্য তারা চলে গেল হযরতে মুসা আলাইহিস সালামের কামরার পাশে। হযরতে মুসা আলাইহিস সালামের তবিয়ত ছিল, তিনি যখন রাত্রি যাপন করতেন একা, যখন ঘুমাতেন খাটের পাশে, বিছানার পাশেই তার লাঠিটা রেখে দিতেন। ফেরাউনের জাদুকররা যখন মুসা আলাইহিস সালামকে দেখতে গেলেন, গোপন ভাবে তার লাঠির জাদু, লাঠির কিম্মত, লাঠির তাৎপর্য বোঝার জন্য যখন গেলেন, গিয়ে দেখতেছেন কি আশ্চর্য কাণ্ড, পয়গম্বর মুসা ঘুমিয়ে আছে কিন্তু লাঠি ঘুমায় নাই। লাঠি চতুর্দিকে ঘুরে ঘুরে মুসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছেন। হযরতে মুসা আলাইহিস সালামের এই লাঠির দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ জাদু নয়। যেই জাদু, আমরা জাদুবিদ্যার তো বিধান হলো এই, জাদুকর যখন ঘুমিয়ে যাবে জাদুর বিদ্যা অচল হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছে কিন্তু তার লাঠি ঘুমায় নাই। আমরা বিশ্বাস করে নিলাম মুসা নবীর এটা কোনো জাদুর প্রতীক নয়, নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষমতা। পরবর্তী দিন যখন মুসা নবীর সামনে আসলো, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সেজদায় লুটে গেল, সেজদায় লুটে গেল আর বলল আদু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা আল্লাহর প্রতি, রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। এতদিন ভুল পথে ছিলাম, এখন মুসা এবং হারুনের রব যিনি, গোটা পৃথিবীর মালিক যিনি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এখন ফেরাউন কি ঠান্ডা মেজাজে থাকতে পারে? পারে না। দেখবেন জালিমরা কোনোদিন নত হয় না, আরো মারো, আরো মারো। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, পুলিশ কর্মকর্তারা বলছে এখন আর আমাদের নিয়ন্ত্রণের ভিতরে নাই, আপনি একটা কিছু সিদ্ধান্ত নেন। কি এর সিদ্ধান্ত নিব? আরো গুলি মারো। কথা বুঝতেছেন? আমার আবু সাঈদ শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন, ইসলামী আন্দোলনের কত কর্মী শহীদ হয়েছেন দেশ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওদের হাট নাই, হাটটা পুরো ব্লক হয়ে গেছে পাথর দিয়া, ফেরাউনের ঘরের পাথর দিয়ে ওদের হাট ব্লক হয়ে গেছে। এরকম মারতে পারে, পাখির মতো গুলি করতে পারে, এই নির্দেশ দিতে পারে দেশের জনগণ তোমারে চাচ্ছে না, গোটা জাতি চাচ্ছে না, তোমার দিকে থুতু ফেলতে রাজি না। তুমি জোর করে থাকতে চাও, জোর করে তুমি থাকতে চাও। অ্যাকশনের রিয়াকশন হয়ে গেল। যখনই কোন জালিম সীমালঙ্ঘন করে, আল্লাহ বলছেন ইন্নাহু তাগা, ফেরাউন সীমালঙ্ঘন করেছে অতীতে, তার কাছে দাওয়াত নিয়ে যা। কিভাবে সীমালঙ্ঘন করলো? ফেরাউন যখন দেখলো তার জাদুকররা মিলে সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুসা হারুনের রবের প্রতি ঈমান আনছে, তাহলে তো অ্যাকশনটা বেশি করে নিতে হয়। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিশাল সিদ্ধান্ত নেওয়া হলো। তার জাতি হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা হলেন, ঈমান এনে যারা উম্মত হয়ে গেলেন, নবীর উম্মত হলেন, আল্লাহর গোলাম হলেন, ফেরাউনের নির্দেশ হলো যেখানে পাবে সেখানে মারবে।
আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি নিজাম দিলেন, হেফাজতের দায়িত্ব নিয়ে মুসা আলাইহিস সালামকে সেভ এক্সিট করলেন। মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মুসা রে পরিস্থিতি এখন খারাপ, ফেরাউন যেইভাবে চিৎকার মারতেছে, যেইভাবে আক্রোশ দেখাচ্ছে, যেইভাবে ভাব দেখাচ্ছে, যে সিদ্ধান্ত নিচ্ছে, এই শহরটা তোমার জন্য নিরাপদ নয়, এই শহর থেকে তোমাকে যেতেই হবে, তুমি চলে যাও, হিজরত করো, তোমার এলাকা থেকে ছেড়ে যাও তোমার উম্মত নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে, তার উম্মতদেরকে সঙ্গে নিয়ে সামনে চললেন, আল্লাহর নির্দেশিকা পথে চললেন, মিশর থেকে রওনা হলেন। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য কার নির্দেশে? আল্লাহ। আমার বন্ধুগণ, কার নির্দেশে? আমার রাসূল তো হিজরত করেছিলেন, হিজরত করা আল্লাহর পক্ষ থেকে এক ঈমানী দায়িত্ব। আজকে আমি শুনলাম এখানে আসার পর, যেই বাসায় খাবার খেয়েছি অনুশুদ্ধ, অনেক ভাই বাড়িতে ঘুমাতে পারেন নাই, মিথ্যা মামলার শিকার হয়েছেন, ব্যবসা ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, পুত্রের মায়া ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, বাড়ি ঘরের মায়া ছেড়েছেন, বাড়িতে থাকতে পারেন নাই। কোথায় ছিলেন, কোথায় খেয়েছেন, কোথায় থেকেছেন? এর থেকে বড় হিজরত দিনের জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য যারা সত্য বলবে, সত্যের পক্ষে চলবে, এই জন্য যদি বাড়ি ঘর ছাড়া লাগে, এই জমানার সবচাইতে দামি হিজরত এই হিজরত। কারণ সত্য বলার কারণে আমার নবীজি মক্কায় থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 39 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, লোকেরা তারা আমিন বলতো, আল আমিন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের নেতারা, তারাও তাকে বিশ্বস্ত মনে করত, কারণ যেই লোকটার জবান দিয়া কোনোদিন মিথ্যা বের হয় নাই, যেই লোকটার চেহারার দিকে তাকালে পরে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই লোকের কথাগুলি মুক্তোর দানার মতো যেন ফুটে ওঠে, এই লোকটাকে কে না ভালোবাসবে, কে না পছন্দ করবে। মক্কার কুরাইশ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বিশ্বাস করেছিল, আল আমিন উপাধি দিয়েছিল। একটা অর্থ যদি তার কাছে গচ্ছিত রাখতো, আমানত যেভাবে রেখেছেন ওইভাবে রিটার্ন দিয়েছেন। এতখানি বিশ্বাস করেছিল মক্কার কুরাইশরা। কিন্তু যখন 40 বছরে নবুয়ত পেলেন, হুজুর যখন কোরআন পেলেন, কোরআনের নির্দেশ হলো বাল্লিগ, পৌঁছে দাও মা উনজিলা ইলাইক, তোমার কাছে যেটা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সেটা তুমি পৌঁছে দাও জাতির কাছে, আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, মক্কার কুরাইশদের কাছে। এই নির্দেশ যখন আসলো, হুজুর যখন দাওয়াত দিলেন আর বললেন, লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও জাতিরা এক আল্লাহকে বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাহলেই তোমরা সফল। তখন কি নবী আগের অবস্থানে আছে? না। যেই নবী ছিলেন আল আমিন, সেই নবীকে আবু জাহাল, আবু লাহাব তোহমত দিল সায়েদ, সেই নবীকে তোহমত দিল কাযযাব, আমার নবীকে বলেছে মিথ্যাবাদী, আমার নবীকে বলেছে জাদুকর, আমার নবীজিকে আবু জাহাল বলেছে ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, তুমি কোন রাসূল নও, তোমারে আমরা রাসূল মানি না। রাসূল মানলে না তুমি রাসূল হবে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক এই পৃথিবীতে নবী বানাবেন, এতিম হয়ে জন্ম নিয়েছেন, গরিবের ঘরে জন্ম, সে হবে আমাদের নবী, এটা আমরা মানি না। এমন নবী যে আমাদের মতো খানা খায়, হাটে যায়, বাজারে যায়, এ হবে আমাদের নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবেই কটূক্তি করে আরবের কাফেররা যখন বক্তব্য দিচ্ছিল, আবু জাহাল, আবু লাহাব থেকে শুরু করে কাফের বেঈমানেরা, আমার আল্লাহ নবীকে শোনায় দিয়েছেন, হাবিব ওরা যতই বলুক আপনি নবী নন, আমি তো সাক্ষী দিচ্ছি আপনি নবী। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, হে নবী, আমার নবীর এক নাম ইয়াসিন, আমার নবীর এক নাম কি? ইয়াসিন। ইয়াসিন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওরা আপনাকে যতই বলুক ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, তুমি নবী নও, তুমি রাসূল নও, তোমাকে আমরা রাসূল হিসেবে মানি না, ওরা বললেই হবে না তুমি নবী নও, আমি আল্লাহ জানাই দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি
মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি নবী, আপনি রাসূল। কোন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। যাই হোক, সেই নবী, যেই নবী ছিল আমানতদারী, প্রশংসা ছিল চতুর্মুখী, সেই নবী কি মক্কায় থাকতে পেরেছে? কারণ কি? এই কোরআন সত্যের বাণী যখনই বলেছে এই গোমরাহি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, পৌত্তলিক ছেড়ে দাও, নিজেদের বানানো প্রতিমার সামনে মাথা নত করা যাবে না, তোমার আমার রব যিনি সে আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করো, যখনই বলেছে তখনই নবীর উপরে ক্ষিপ্ত হয়েছে বাতিল শক্তি, আবু জেহেলের গোষ্ঠীরা। শুধু ক্ষিপ্ত হয় নাই, যখন আবু লাহাবের, আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত কোরআন নাজিল হওয়ার পর মক্কার অলিতে গলিতে দিতেছিলেন, দিনের পর দিন ইসলামের সংখ্যা, মুসলমানের সংখ্যা যখন বেড়েই চলেছে, আবু জেহেলের মাথা খারাপ যে এইভাবে হলে পরে 14 দিন পরে 20 দিন পরে এভাবে দিনের পর দিন মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, আমাদের নাম নিশানা থাকবে না। আবু তালেবকে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব রে, তোমার ভাতিজা মুহাম্মদ, তার তো বাবা নাই, বাবার স্নেহ দিয়ে তুমি তারে লালন পালন করেছো। আবু তালেব, আমরা বিশ্বাস করি তুমি যদি পরামর্শ দাও, তুমি যদি বলো তোমার কথা শুনতে পারে, তুমি তোমার ভাতিজ পুত্রকে বোঝাও এই মক্কায় সেজন্য তার ধর্মের প্রচার এতটা না করে, আমাদের সাথে একটা সংযোগ রেখে, সমতা রেখে যেন কাজ করে। কি চায়? এই মক্কায় যদি ক্ষমতা চায়, ক্ষমতা দিয়ে দেব। ওদের সাথে, ওদের থেকে ক্ষমতা নিলে হবে তো এরশাদ চাচার মতো, কথা বুঝতেছেন না? ওই যে জিএম কাদেরের মতো গৃহপালিত বিরোধী দল, যাদের কোনো ক্ষমতা থাকবে না। কোরআনের ক্ষমতা ছাড়া পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। এখন ওরা ক্ষমতার লোভ দেখায়, ওরা যদি চায়, আবু জেহেল বলছে তোমার ভাতিজা যদি চায় মন্ত্রী বানায় দেব, ক্ষমতা চায় ক্ষমতা দেব, এই মক্কায় সুন্দরী নারী দেব, বাড়ি দেব, সব দেব, অঢেল সম্পদ দেব, লাল উট দেব। হুজুর শুনলেন, বললেন চাচাজি, ভালোবাসার থেকে আপনাকে আমি কমতি দেখি না, আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে শোনায় দিতে চাই চাচাজি, ওরা তো আমাকে দ্বীনের পথ থেকে, কোরআনের দাওয়াতের পথ থেকে সরে আসার জন্য প্রস্তাব দিয়েছে, প্রপোজ দিয়েছে। ওরা তো এই মক্কায় ক্ষমতা দেবে, নারী দেবে, বাড়ি দেবে, কত কিছু দেবে, এগুলি তো দেওয়া সম্ভব। ওদের পক্ষে যেটা সম্ভব নয়, আকাশের সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, আর এক হাতে যদি চন্দ্রটা এনে দেয়, এটা তো সম্ভব নয়। তারপর যদি সম্ভব হয়, আল্লাহর কসম, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যাব না। আবু জেহেল যখন দেখলো সর্বনাশ, কোনো কিছুতে মোহাম্মদ দাবে না, গভীর রাতে দারুণ দোয়া, কাবা ঘরের পাশেই ঘরটা, ওই ঘরে বসে ইসলাম বিরোধী সব কর্মকাণ্ড, ওদেরও তো ঘর ছিল ঠিক না, ওদেরও গোপন বৈঠকখানা ছিল, আলেম ওলামাকে কিভাবে ফাঁসি দিবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা হয়রানি করবে, জুলুম নির্যাতন করবে, মিথ্যা মামলা সাজাবে, এরকম চলছে। আবু জাহেল গভীর রাতে সিদ্ধান্ত নিল, মক্কার আবু লাহাব থেকে শুরু করে কুরাইশদের শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে বৈঠক করছে। দেখতেছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের কথা মোটেই শুনতেছে না, তার মতো তার দিনের দাওয়াত দিচ্ছে। এইভাবে যদি আমরা তাকে ছেড়ে দেই, আমাদের বাপদাদার নাম নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। অনেকে অনেক পরামর্শ দিল, মুহাম্মদকে জেলে ভরে দাও। আবু জাহাল বলতেছে না, জেলে দেব না, জেলে দিলে পরে সেখানে তার দিনের দাওয়াত বন্ধ হবে না, কারণ ঈসা আলাইহিস সালাম তার প্রমাণ, ঠিক কিনা? আমাদের আল্লামা থেকে শুরু করে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা যতদিন জেলে ছিল, আমি তাদের মুখে শুনেছি, যেই মানুষগুলি আল্লামা সাঈদীর সোহবাত পেয়েছেন, মামুনুল হকের সোহবাত পেয়েছেন, আলেম ওলামার সোহবাত পেয়েছেন, যারা চুরি করতেন, জিনা করতেন, মানুষ হত্যা করতেন, খুনি হয়ে জেলে গিয়েছেন, আল্লাহর বন্ধু হয়ে জেল থেকে বেরিয়েছেন। যেই মানুষগুলির ঈমান ছিল না, তাদের চরিত্র দেখে, কোরআনের পাখির চরিত্র দেখে, আলাপচারিতা দেখে, সুন্দর ব্যবহার দেখে কালেমা মতো গ্রহণ করে, ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তো আবু জেহেল ভালো করে জানে যে এরে যদি জেলের মধ্যে দেয়, জেলখানা যত পাপী আছে সব ভালো হয়ে যাবে। কেউ বলল যে সংকলিত করেন, দেশের বাইরে পাঠিয়ে দেন। আবু জেহেল বলতেছে না, দেশের বাইরেও পাঠানো যাবে না, যেই দেশে পাঠাবো ওই দেশেই তো সব মুসলমান হয়ে যাবে। একটাই পথ, আল্লাহর এই জমিন থেকে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই সিদ্ধান্ত সেই কাজ।
গভীর রাতে ফেরেশতাদের সেনাদেরকে পাঠিয়ে দিল, মুহাম্মদের ঘর ঘেরাও করো গিয়া সকাল হলে পরে সূর্য ওঠার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ঘটনা অনেক লম্বা, আমি ওইদিকে যাব না। আপনারা বলুন, ওরা এত ষড়যন্ত্র করেছিল, আমার রাসূলকে কি ওরা হত্যা করতে পেরেছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি আমার চোখের সামনে পৃথিবীর সমস্ত কাফের শক্তি যদি এক হয়ে যায়, একটা পশমের ক্ষতি পর্যন্ত আমি আল্লাহ আপনার করতে দেব না। মক্কা থেকে সেফ এক্সিট করে সুন্দর করে নিয়ে গেলেন মদিনায়, কাফেরেরা টেরও পায় নাই, ঠিক কিনা? সুতরাং হিজরত ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য করতেই হয়। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পারমিশন দিলেন, তোমাকে এলাকা ছাড়তে হবে, শহর ছেড়ে তোমার দলবল সহ উম্মত নিয়ে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম চললেন আল্লাহর নির্দেশিত পথে। ফেরাউন যখন শুনতে পেয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে ভাগতেছে, দলবল নিয়ে যাচ্ছে, এলাকা ছাড়তেছে, ফেরাউন আর বসে নাই। ফেরাউন তার বাহিনী সাজায়া, সৈন্য বাহিনী সাজিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের পালা ধরলেন, মূসা আলাইহিস সালামের পিছনে ধরলেন, ধাওয়া করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে মূসা আমি তোমাকে সাহায্য করব, তোমার সঙ্গে যারা ঈমান এনেছে আমার বান্দা, এই বান্দাগুলিকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক বলছেন, যখন মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে এলাকা ছেড়ে সামনে চলতেছেন, হাঁটতে হাঁটতে সামনে দেখলেন এক দরিয়া, বিশাল সমুদ্র। এখন তো মহা মুসিবত। আবার তিনি শুনতে পেয়েছেন ফেরাউন রওনা দিয়েছে তার দলবল সহ। এখন পালা খুবই খারাপ, যাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের অবস্থা দেখো। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলছেন, ফালাম্মা তারাআল জামআন, স্মরণ করুন যখন এক দল আর এক দলকে দেখতেছিল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় যাইয়া থেমে গেল। এখন তো ব্রিজ নাই, সাঁকো নাই, পার হবো কেমনে? পিছনের দিকে তাকায় দেখে ফেরাউনের দল আসতেছে। তখন মূসা আলাইহিস সালামের উম্মতগুলো একটু কেবল নতুন ঈমান আনছে, তো কথা বুঝতেছেন, একটু ভয় ভয় কাজ করছে। قال أصحاب موسى إنا لمدركون। হায় হায় মূসা, কি করলাম আমরা, তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউন, সামনে দরিয়া, বিরাট সমুদ্র, বিরাট সমুদ্র, কেমনে পার হব? নিঃসন্দেহে আমরা ধরে পড়ে গেলাম তোমার সঙ্গে এসে। মুসা নবী দেখুন, নবীর ঈমান আর উম্মতের ঈমান এক নয়। সুবহানাল্লাহ, নবীর ঈমান আর উম্মতের ঈমান এক নয়। মুসা আলাইহিস সালাম বলছেন, কি বলছো আমার জাতিরা, শোনো, ফেরাউন আমাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য আমাদের পিছু নিয়েছে, আমাদের পাকড়াও করার জন্য ধেয়ে আসতেছে। শোনো, ওরা যদি আমাদের কাছে এসে যায় কিছুই করতে পারবে না, কারণ কাল্লা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা মাইয়া ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হযরত মূসা বললেন, ক্বালা কাল্লা, এটাকে হরফে তামবি বলা হয়, কখনো নয়। নাহুর ভাষায় এটাকে হরফে কি বলা হয়? তামবি বলা হয়, কখনো নয়। It is quite impossible, একেবারে অসম্ভব কথা, আর আমাদেরকে ধরতে পারবে না। কারণ ইন্না মাইয়া রব্বি, আমার সঙ্গে আছেন কে? আমার রব, সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। তার নির্দেশে তো আমি শহর ছেড়েছি জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য আমি মূসা তার নির্দেশে, আমার রবের নির্দেশিত পথ ছেড়েছি, পথ চলেছি, আমি তো যাত্রা শুরু করেছি, হিজরত শুরু করেছি। সুতরাং ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাইয়া দিবেন। উম্মতের ঈমান স্বাভাবিক হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের প্রতি ওই সময় ওহী করলাম, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা فانفلق فكان كل فرق كالطود العظيم।
ওই নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় আমি আমার মুসার প্রতি ওহী করলাম। ফাআওহাইনা, আমি মুসার উপরে ওহী করলাম, ইলা মুসা, মুসার দিকে, মানে মুসার কাছে আমি নির্দেশ পাঠালাম আর বললাম, আমিদ্রিব বিআসাকাল বাহরা, তুমি তোমার লাঠিটা ওই দরিয়ার উপরে আঘাত করো। ইদ্রিব মানে কি? প্রহার করা। ইদ্রিব, দরাবা ইয়াদ্রিবু থেকে ইদ্রিব, আমরের সিগা। আনিদ্রিব বিআসাকাল বাহরা, তুমি তোমার লাঠি দিয়ে প্রহার করো ওই সমুদ্রের পানির উপরে। এই ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন, মুসা আলাইহিস সালাম যখন পেরেশানি উম্মত নিয়া, যে দরিয়া তো সামনে, ফেরাউন পিছনে, যাব কই? আল্লাহর সাহায্য ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ বরাবরের মতো তো এটা লাঠি। এটা কি? লাঠি। আমার মোবাইলটা সব জায়গায় মোবাইল, ঠিক না? ঠাকুরগাঁয়ে গেলে মোবাইল, আমার পল্লবী ঢাকা মসজিদে গেলে মোবাইল, এখানে আসলে মোবাইল, সব জায়গায় তো মোবাইল। মুসা আলাইহিস সালামের লাঠি তো সব জায়গায় লাঠি, কিন্তু ওটা সাধারণ কোনো লাঠি নয়, ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাহন, মুজিজা, ক্ষমতার প্রতীক আল্লাহর। বাতিলের পক্ষ থেকে, বাতিলকে পরাভূত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে মহাশক্তি দরকার, ওই শক্তির প্রতীক হলো মুসা নবীর লাঠি। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? আল্লাহ, এটা তো বরাবরের মতোই লাঠি, এটা কি তুমি চেনো না? মুসা আলাইহিস সালাম কিন্তু ছোটখাটো বিষয় নিয়েও আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে সবচাইতে নবীদের মধ্যে কথা বলেছেন হযরতে মুসা আলাইহিস সালাম, বেশি কথা বলেছেন। আল্লাহ বললেন, এটা তোমার হাতে কি? কয়, আমার হাতে তো লাঠি। আল্লাহ বলছেন, আনিদ্রিব, এই লাঠি দিয়ে আঘাত করো, প্রহার করো, মারো। বিআসাকাল বাহরা, সমুদ্রের পানির উপরে তুমি আঘাত করো। নির্দেশ তো আল্লাহর, নির্দেশ কার? কি হবে না না হবে সেটা পরের ব্যাপার, নির্দেশটা কার? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পালন করলেন। বাড়ি মারলেন, পানির উপর আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। পানির উপরে যখন বাড়ি মারলেন, পানিগুলি বিদীর্ণ হয়ে উঁচু হয়ে গেল, পাহাড়ের মতো, সুউচ্চ পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, গ্রান্টেড রোড হয়ে গেল, বিশাল আকারের মহাসড়ক হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে ইসনা আশারা আইনান, তার মানে 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। একটা রাস্তা হলেই তো হয়, ঠিক না? রাস্তা হলো কয়টা? আল্লাহ যদি হেদায়েতের পথ দেখায়, পথের আর অভাব থাকে না। আর যদি কারো পথ যদি, জীবনকে যদি আল্লাহ সংকীর্ণ করে দেয়, কোন পথ খুঁজে পায় না, শেষ পর্যন্ত বাঁচার জন্য কোন পথ খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে পানির উপর আঘাত করা হলো। হযরত মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাস্তা তো হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে বললাম, মুসা তুমি তোমার দল সহ রাস্তা দিয়ে পার হও। পানির উপরে রাস্তা, এ তো পদ্মা সেতু নয়, ঠিক কি না? আপনাদের এই যমুনা সেতু নয়। বাংলাদেশে দুটি নিয়ামত, উত্তরবঙ্গের জন্য যমুনা আর দক্ষিণবঙ্গের জন্য আমাদের পদ্মা। ওনারা খুব উন্নয়ন করেছেন, এর 3 গুণ খেয়েছেন। এক একটা ব্রিজে যা করেছে এর 3 গুণ খাইছে। 20 টাকা লোন নিয়েছেন, 15 টাকা পরিবারের সবাই ভাগ করে খেয়েছে। কি উন্নয়ন করেছেন! কত টাকা ঋণের বোঝা আমাদের মাথায় পার হেড, কত টাকা! ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন, একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। ওনারা অবশ্য সুদখোর বলে ওনারা, আমরা বলি না। বাংলাদেশে কোন জায়গায় সুদ নাই? কথা বলেন, কোন জায়গায় সুদ নাই? সব জায়গায় সুদ। ওই যে আল্লামা সাঈদীর মেসালটা আমার মনে পড়ে গেল। ওনারা হাসেন ইউনূসকে, ডক্টর ইউনূসকে, যে সুদখোর। উনি তো সুদখোর, আপনারা তো মানুষ হত্যাকারী, গুম, খুন, চেনা, বেবিচার, লুটেরা, জালেম। এর থেকে বড় বড় পদবি আর আছে? ওই যে একজন বলছিল যে, মিয়া তোমার এত বড়, তুমি এত আরামে তুমি মদ খাচ্ছ, তা তুমি মসগুলি সরায় নিলেই তো পারো। এত কষ্ট করে এরকম কেতলি এরকম উপর করে মদ খাচ্ছ, তুমি এরকম করতেছো কেন? ওই ব্যক্তি বলছে, তুমি জানো না, কোন পানীয় বিষয়ে পান করলে মোচে লাগলে মাকরু হয়ে যায়। খাইতেছে মদ হারাম, মাকরু তালাশ করতেছে। মানুষের উপরে জুলুম নির্যাতন করলো 16টি বছর। মায়ের কোল থেকে দুধের বাচ্চাকে কেড়ে নিয়েছে, স্বামীকে গোপন করেছে, গুম করেছে, হত্যা করেছে, দেশের টাকা লুটপাট করেছে,
শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়েছে, ভেঙে পঙ্গু করে দিয়েছে। এরা ডক্টর ইউনূসকে সুদখোর বলে, কোন ভাষায় জালিমের কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু না, ঠিক কিনা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এজন্য নবীজি জায়গা মতো ওই হাদিসগুলো বলেছেন, পৃথিবীতে এরকম লজ্জাহীন মানুষ আসবে, লজ্জা মোটে নাই, লজ্জা নাই। এরা আবার সুদখোর বলে। ঠিক আছে, ডক্টর ইউনূস সুদখোর, আমরাও এটা বুঝলাম, কিন্তু তুমি কি? তুমি তো কাতিল, তুমি তো হত্যাকারী, তুমি তো জালেম, তুমি তো অপহরণকারী, গুমকারী। তোমার মুখে এটা মানায় না, ঠিক কিনা? তোমার মুখে ডক্টর ইউনূসের সমালোচনা মানায় না। ডক্টর ইউনূস সমালোচনার পাত্র, ঠিক আছে, মানুষ পৃথিবীতে নবী রাসূল ছাড়া কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু ডক্টর ইউনূসের অনেক গুণও আছে, অনেক গুণ আছে। তোমরা যে অপকর্ম করেছো, তিনি যদি তার প্রতিহিংসা চরিত করতেন তাহলে হাজার হাজার মানুষের লাশ পড়ে যেত ওই দিন, ঠিক কিনা? 28 অক্টোবরের লগি বৈঠক তাণ্ডব আমরা ভুলিনি। মরা মানুষের উপরে, আমার ইসলামী আন্দোলনের শিবিরের ছাত্রদের উপরে তাদেরকে মেরে লগি বৈঠা দিয়ে তাদের উপরে যে জুলুম নির্যাতন নৃত্য প্রদর্শন করেছো, বেহায়া জাতি তোমরা গোটা পৃথিবী দেখেছে। আমার বন্ধুগণ, ডক্টর ইউনূস সুদখোর আর ওনারা ফেরেশতা, কথা বুঝতেছে? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, বিশাল 12টি রোড হয়ে গেল নদীর উপরে। ঠিক এই মুহূর্তে মূসা আলাইহিস সালামের জাতিকে বলছে, মূসা তুমি তোমার দল নিয়ে রাস্তা পেরিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম তার দলবল সহ রাস্তার উপরে উঠলেন। রাস্তা পার হয়েছেন, ঠিক উপরে চলে গিয়েছেন যখন, রাস্তার উপরে দাঁড়িয়েছে, নদীর উপরে। আল্লাহ বলছেন, ওয়া আযলাফনা তাম্মাল আখিরিন। মূসা নবীরে পার করাই দিলাম, ফেরাউনকেও জায়গা মতো নদীর কিনারায় নিয়ে আসলাম। এখন ফেরাউন এসে, চালাক মানুষ তো, কথা বুঝতেছেন, খুব চালাক। ফেরাউন এসে বলছে, স্টপ, সবাই থামো, কেউ এই রাস্তার উপর উঠবে না। জীবনে মায়ের পেট থেকে পইরে এখানে কোনো সময় রাস্তা দেখছো নাকি? কয়টা রাস্তা তো দেখি নাই মহাজন, জাহাপনা এখানে তো রাস্তা দেখি নাই। তাহলে রাস্তা যে হয়েছে 12টা প্রশস্ত রাস্তা, নিঃসন্দেহে মূসা নবীর জাদুর আর একটা প্রতীক। উঠবা তো মরবা। এখন আল্লাহ বলছেন, সব কৌশলীর মহা কৌশলী তো আমি আল্লাহ, তোমাকে আজকে ছেড়ে দেব না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই, ছেড়ে দেই না। আজকে তোমার কোনো চালাকি ঘটবে না। মূসা আলাইহিস সালাম তো তার দল নিয়ে ওপারে উঠে গেছেন। ফেরাউন দাঁড়ায় রইল। সমুদ্রের উপরে, দরিয়ার উপরে প্রশস্ত 12টি রাস্তা দেখে তার সন্দেহ হলো, এই রাস্তা তো ভালো মনে হয় না, উঠলে পরে বিপদ আছে। জাতিদেরকে বলতেছে, খবরদার একটা কদম সামনে আগাবে না, রাস্তায় উঠবে না, বিপদ হতে পারে, কারণ কোনদিন এর আগে এখানে আমরা রাস্তা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ষড়যন্ত্র, যত চিন্তা করো, এই সলিল সমাধি থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না, তোমার এই নদীর মধ্যে সুবনি খাওয়াই লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, তার দলবল নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, ফেরাউনের চোখকে আইওয়াশ করে দাও। ফেরাউনের সামনে দিয়ে সাধারণ মানুষের সওয়ার হয়ে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে তুমি রাস্তা পারিয়ে যাও। হযরত জিবরাইল আমিন চলে আসলেন, সাধারণ মানুষের বেশ ধরলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন। আমার বন্ধুগণ, হযরত জিবরিলের মধ্যে এই অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিতেন প্রায় সময়। ওই যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়মের কাছে এসেছিলেন একজন যুবকের বেশ ধরে, তার মুখের মধ্যে ফুঁক দিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে ব্যাপক কথা আছে তার ব্যাপারে। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ফু দিয়েছিলেন। ফু দেওয়ার মাধ্যমে কোনো বীর্য না, কোনো শুক্রাণু না, আল্লাহর পক্ষ থেকে শুধু একটা ফু। এই ফু দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম তৈরি হয়েছেন। ফুটা পাঠিয়ে দিয়েছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তৎকালীন জামানার সুদর্শন একজন যুবকের সূরাত নিয়ে তাফসীরে ইবনে কাসিরের ব্যাখ্যা এসেছে। আর এই ফুটা ছিল একটা বাতাস। এই বাতাসকে যদি আমরা আরো গবেষণা করি, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে যখন রূহ সঞ্চার করা হলো, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা
হাসি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাসি। হাসি দেওয়ার পরে কি শব্দ বলেছিলেন? আলহামদুলিল্লাহ। এই যে হাসিটা দিয়েছিলেন, এই হাসিটা কভার করে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ পাক বহু বছর পরে ঈসা আলাইহিস সালামকে বানাবেন বলে হযরতে মারিয়ামের গর্ভে এই ফুটা দিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে। তাহলে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্ন সূরত ধরান, এটা নতুন কিছু নয়। ফেরাউন তো দাঁড়িয়ে আছে দলবল নিয়ে, পার হয় না, রাস্তায় ওঠে না। এখন আল্লাহ পাক বলছেন মুসা, ও জিবরিল তুমি যাও, সাধারণ মানুষের সূরত ধরে ঘোড়ার উপর সওয়ার হয়ে ওই রাস্তা পার হও, ফেরাউনকে দেখাইয়া দাও যে এই রাস্তা স্বাভাবিক যাওয়া যায়। হযরতে মুসা আলাইহিস সালাম উপরে পার হয়ে গেলেন, ফেরাউন দাঁড়িয়ে রইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া হযরতে জিবরিল আমিন সাধারণ মানুষের বেশে সূরত গ্রহণ করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রাস্তা পেরিয়ে গেল। ফেরাউন বলতেছে, আচ্ছা সাধারণ মানুষ যখন যেতে পারে, ওই লোকটা তো মুসা নবীর দলের কেউ না, সাধারণ একটা লোক আমার সামনে দিয়ে আমাদের সামনে দিয়ে গেল, নিঃসন্দেহে রাস্তা ঠিকই আছে, চলো আমরা যাই। হযরতে মুসা আলাইহিস সালাম উপরে দাঁড়ায় রইলেন, জিবরিল আমিনও তার সঙ্গে। জিবরিল আমিনও পাগড়ি পরিধান করা, হযরতে মুসা আলাইহিস সালাম নিজেও পাগড়ি পরিধান করা, দুজনে দাঁড়াইলেন উম্মত তার সঙ্গে। ফেরাউন যখন তার দলবল নিয়ে রাস্তার উপরে উঠেছে, ঠিক জায়গা মতো যখন গেছে, কুন ফায়াকুন, দুটি মাত্র অক্ষরের মালিক আল্লাহ, কুন ফায়াকুন। আল্লাহ পাক বললেন, পানি রে পানি, আগের অবস্থায় চলে যা, রাস্তা আর থাকিস না। যখন পানি কেন নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পানি আগের মতো হয়ে গেল। শুধুমাত্র স্বাভাবিক পরিস্থিতিতে পানি, নদীর দরিয়ার পানি রইল না। রাস্তা যখন ভেঙে গেল, তুফান তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? তুফান তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন। আমি ফেরাউনের হাত থেকে মুসা এবং তার কওমকে, তার উম্মতদেরকে, সাথীদেরকে বাঁচিয়ে দিয়েছি, মুক্তি দিয়েছি। ফেরাউনকে সুম্মা আগরাকনাল আখারিন, আর দ্বিতীয় অংশটাকে, ফেরাউনের গোষ্ঠীকে, ফেরাউন সহ ডুবাইয়া পানিতে চুবি নির্মমভাবে সলিল সমাধি ঘটালাম। তুফান শুরু হয়ে গেছে, পানি খায় পানি, পানি আর পানি খায়, জাতি পানি খেয়ে শেষ। ফেরাউন তো তাড়াতাড়ি মরতেছে না, আল্লাহ তাকে তার মৃত্যু দিচ্ছে না। এরকম হাত জায়গায় পানির ভিতর থেকে তুফান। আপনাদের এলাকায় তো নদী নেই, তুফানের নদী। আমি তো বরিশালের ছেলে, কথা বুঝতেছেন? তুফান যে কারে বলে, কক্সবাজার গেলে দেখবেন মেঘনায় তুফান দেখা যায়। বরিশাল এরিয়ায় যারা থাকি আমরা, আমাদের ঢাকা আসতে হয় মাহফিলের অফ সিজনে। বাকি 6 মাস আমি ঢাকায় জুমা পড়াই। বরিশাল থেকে এসে বৃহস্পতিবার আসি, জুমা পড়ি, আবার চলে যাই লঞ্চে করে। খুব বিরাট বিরাট লঞ্চ, পাহাড় পরিমাণ, ছোট্ট ছোট্ট পাহাড় পরিমাণ এক একটা তুফানের উচ্চতা। তো এই তুফানের মধ্যে যদি কেউ পড়ে যায়, এমনি তো হার্ট ফেল করার কথা। বিশাল তুফান তৈরি হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখতেছেন, জিবরিল আমিন তার সঙ্গে। ফেরাউন হাত ইশারা করে মুসাকে বলতেছে, মুসা শোনো, আমানতু বিরব্বি মুসা, আমি রব মুসা নবীর রবের উপর ঈমান আনলাম। তোমার রবকে, তোমার আল্লাহরে বলো এইবারের মতো অন্তত আমারে যেন বাঁচাইয়া দেয়। ঈমান আনতেছে বাকিতে, কথা বুঝতেছে? ঈমান আনতেছে কিতে? বাকিতে। বললি তো হয় আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বললি তো হয়ে যায়। আমানতু বিরব্বি মুসা, মুসা নবীর রবের প্রতি ঈমান আনলাম। কত চালাকি তার মনে, ওর মধ্যে এখনো কুফরি আছে, আসল ঈমান আনে নাই। আল্লাহ বলছেন কোন কৌশল কাজে লাগবে না। মুসা আলাইহিস সালামের মায়া তো ধরে গেল। মুসাকে বলছে, মুসা রে, এইবারের মতো আমার একটু হেল্প করো, তোমার রবকে বাঁচাইতে বলো। আমি উঠে তোমার রবের উপর ঈমান আনবো, তোমার কথা অনুযায়ী চলবো, তুমি আমার একটু সাহায্য করো। তাফসীরের কিতাব এসেছে, ফেরাউন যখন কাকুতি মিনতি ভাবে এইভাবে বলল, মুসা নবীর একটু
দয়া লেগে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য নিজের পাগড়িটা হাতে নিলেন, খুলে পাগড়িটা ফেলবেন সমুদ্রে। পাগড়ি ফেলে মুসা ফিরআউনকে সাহায্য করবেন, পাগড়ি ধরে তারে উঠাবেন। পাগড়ি খোলার নিয়াত যখন করেছেন, উদ্যত হয়েছেন, আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, মুসা রে খবরদার বিন্দু পরিমাণ সাহায্যের জন্য হাত বাড়াবে না, কারণ ফিরআউনকে আমি এখানে সলিল সমাধি ঘটাবো। সুম্মা আগরাকনাল আখারিন, এই দলটাকে আমি এখানে ডুবাইয়া চুবাইয়া মারবো। ফিরআউনকে দলবল সহ চুবাইয়া মারলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু চুবাইয়া মারেন নাই, ওই লাশটাকে আল্লাহ পাক জাদু করে রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, কত জাদু করে, কত মমি আছে, কত দেখার আছে। অনেক মমিগুলিকে এরকম মেডিসিন দিয়ে রাখা লাগে, কিন্তু আল্লাহর গজব যেই ফিরআউনের উপরে যাকে রাখা হয়েছে মিশরের জাদুঘরে, এক ফোঁটা মেডিসিন দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহর হুকুমটা মেনে ওইভাবে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওইভাবে করে অক্ষত করে রাখবেন পৃথিবীর 90 জালেমদের জন্য, 90 জালেমদের জন্য, স্বৈর শাসক